স্কুলটা যে এত নোংরা অপরিষ্কার হয়ে আছে, তারপরে পরিবেশটা খারাপ হয়ে যাচ্ছে। পড়াশোনা তো যেমন তেমন, স্কুলে কোনো খেলা হচ্ছে না। তো আমাদের স্কুলটা শিক্ষা কেন্দ্র নয়, এটা হচ্ছে মদ গাঁজার আড্ডা হয়ে যাচ্ছে। বলছি স্কুলে কি গরু বাঁধা যায়? গরু নিয়ে পালাচ্ছ? তোমরা যে গরুগুলো স্কুলে যে ভাবছো, স্কুলে আমি জল খাওয়া বলে জল খাওয়াবো নয়, তুমি গরু তো তোমার স্কুলেতে থাকে বাঁধা। আমার বিয়ে হয়েছে 16 বছর, তখন অনেকটাই পরিষ্কার ছিল, কিন্তু বছরের পর বছর এরকম হয়ে যাচ্ছে। আমাদের স্কুলে কল আছে, জল নেই, ড্রেন, এই যে নর্দমা হয়ে পরিবেশে নর্দমা হয়ে গেছে। বাচ্চারা এখানে আসে, খাবার দাবার যদি পড়ে থাকে তো সে কুড়িয়ে খেতে পারে। এই নোংরাতে বাচ্চাদের শরীর খারাপ তো হতে পারে। বলছে এই ইট পাটকেল সব না থাকে, যেন স্কুল পরিষ্কার থাকে, গোবর চা দিয়ে গরু বাঁধা যেন না হয়। গরু আমি বাঁধি তখন সেই ওই মাস্টার চালো, তখন থেকে গরিব মানুষ বাবা বাঁধি আমার নয়। তাহলে আপনি বাঁধছেন কেন? দেখ না, সবাই বাঁধে, আমাদেরও চারা থেকে নিয়ে যায় বাঁধ। স্কুল ক্যাম্পাসের নির্দিষ্ট জায়গায় নাই প্রাচীর। স্কুলের খেলার মাঠ দখল করে রাখা আছে ইমারতি দ্রব্য, রাখা আছে ইট, স্টোন চিপ, বাঁধা আছে গরু ছাগল, গোবরের স্তূপ। দীর্ঘ 10 থেকে 12 বছর ধরে খেলতে পারছে না স্কুলের ছাত্রছাত্রীরা। অভিযোগ স্থানীয় মানুষের, অভিভাবকদের। ঘটনাটি ঘটেছে পুরসরা ব্লকের উত্তর চক্রের বাখরপুর সমালুক প্রাথমিক বিদ্যালয়ে। স্থানীয় মানুষ ও অভিভাবকদের বক্তব্য, দীর্ঘ 10 বছরেও বেশি সময় ধরে এই সমস্যা চলে আসছে। স্কুলের সামনেই রাস্তা, প্রাচীর না থাকার কারণে স্কুলের ছাত্রছাত্রীরা ছুটে রাস্তায় চলে আসছে, আর সেই কারণে বারংবার দুর্ঘটনা কবলে পড়ছে ছাত্রছাত্রীরা। এই কারণেই 150 জন ছাত্রছাত্রী থেকে বর্তমানে কমে 30 থেকে 35 জন স্কুলে ছাত্রছাত্রী। নিরাপত্তার অভাবের কারণে অভিভাবকরা স্কুল থেকে ছাত্র ছাড়িয়ে অন্যত্র ভর্তি করছে। স্থানীয়দের দাবি, অবিলম্বে স্কুলের প্রাচীর তৈরি করা হোক। সেই সঙ্গে ন্যায় পানীয় জলের কল, যে দুটি কল আছে তাও জল ওঠে না। পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার কারণে ইটের গাদায় দেখা যাচ্ছে বিষাক্ত সাপ। ভাঙামড়া পঞ্চায়েতের প্রধান তপন সাময়ী জানান, বহুবার মিটিং করা হয়েছে এই সমস্যা নিয়ে, কিন্তু স্থানীয় মানুষকে কিছুতেই সচেতন করা যাচ্ছে না। এই সমস্যা রয়েই যাচ্ছে। পঞ্চায়েতে পর্যাপ্ত ফান্ড না থাকায় প্রাচীর দেওয়া সম্ভব হচ্ছে না। পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষকে বিষয়টি জানানো হয়েছে। পুরসরার বাখরপুর প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শক জানাচ্ছেন, এই নিয়ে আমরা কিছু করতে পারছি না। উক্ত স্কুলে 4 জন শিক্ষক ছিল, বর্তমানে 2টি শিক্ষক। স্থানীয় না হওয়ার কারণে বাধা দিলে শিক্ষকদের মারমুখী হচ্ছেন ওই সমস্ত অসাধু মানুষরা। তবে প্রত্যেককেই চাইছেন দ্রুত প্রাচীর হোক। এলাকার মানুষরা জানাচ্ছেন, স্কুলে প্রাচীর না থাকার কারণে সন্ধ্যার অন্ধকারে চলছে অসামাজিক কাজ। ক্যামেরা দেখার পরেই মাঠ থেকে খুলে নিয়ে যাওয়া হচ্ছে গরু ছাগল। গ্রাউন্ডটা যদি এত নোংরা হয়ে থাকে, ছেলেরা খেলবে কি করে? ওই জন্যই আমরা চাইছি যে আগে পাঁচিলটা হয়ে যাক। আর পরিষ্কার, আপনারা গার্জিয়ান, ছাত্রছাত্রীদের বাবা মা, আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি স্কুলের গ্রাউন্ডটা যেন পরিষ্কার থাকে, অপরিষ্কার যেন না থাকে। এই যে এত জল কাদাইতে, এই যে এত নোংরাতে, মানে ছেলেরা তো গিয়ে পাচ্ছে না এইটা দিয়ে। এটা নিয়ে কি স্কুলের কমিটি যারা আছে বা প্রধান শিক্ষককে আপনারা বলেছেন? আমরা তো মিটিং এ আগে যেহেতু, যখন ছেলেটা মানে এই স্কুলে পড়তো তখন হতো, কিন্তু এখন যে 5-এ চলে গেছে, আমাদের ঘরে তো আর ডাক করায় না। হ্যাঁ, কালকে হচ্ছিল, মিটিং হয়েছিল, স্যাররা বলেছে যে তোমরা সিদ্ধান্ত না। বছর বেশি হবে এরকম হয়ে আছে। আর কালকে মানে একটা মিটিং হয়েছিল, কিন্তু আমাদের তো বাচ্চারা এখানে স্কুলে পড়ে না, তাই আমাদেরকে ডাক করায়নি। মানে যেই বাচ্চাগুলো এই স্কুলে পড়ে সেই বাচ্চার গার্জিয়ান ধরে ডাক করেছিল। তা কালকে কি হয়েছে আমরা বলতে পারবো না। বাউন্ডারি ভিতরে যে এত ইমারতি দ্রব্য, একটা বাউন্ডারি আছে, বাড়ির স্টোন চিপ আছে, গরুর খামার তৈরি হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, এইগুলো মানে বাউন্ডারি দিয়ে দিলে আর কোনো সমস্যাটা হয় না। এই মানে আমরা যে বারণ করবো না, সেটা অশান্তি লেগে যাবে। ঠিক আছে, পাড়া প্রতিবেশী, ঠিক আছে। এই কতদিন ধরে চলছে এসব? সেটা অনেক দিন থেকে। আপনার নাম? আমার নাম রণজিৎ করেন। ঠিক আছে। আপনার কি এখানেই বাড়ি? হ্যাঁ, এই তো সামনে এখানে। এবার পাড়া প্রতিবেশী, আপনার এখানে ছেলে পড়ে? হ্যাঁ, এই তো স্কুলেই ভর্তি হচ্ছে। আমি বলছি যে স্কুল ছেড়ে অন্য স্কুলে দিয়ে দেবো। এই স্কুলে পরিবেশ থেকে এরকম তো মাস্টারটা কোনো টিভি নিচ্ছে না, কিছু নিচ্ছে পড়াশোনা না। করার পরিবেশ আছে? হ্যাঁ, এই স্কুলে কি পড়াশোনা করার পরিবেশ আগে ছিল, এখন নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, ঠিক আছে। কোন ক্লাসে পড়ে আপনার ছেলে? আমার ছেলে এই তো ভর্তি, মানে 1-এ উঠেছে। ঠিক আছে। অন্য স্কুলে নিয়ে যেতে চাইছেন? আমি এই পরিবেশ দেখে শুনে নিয়ে যেতে চাইছি। ঠিক আছে, কি করব? কি বলবেন আপনার স্কুলের যে পরিস্থিতি আমরা দেখলাম, সে কি বলবেন আপনি? বলবো তো, আমাদের এই যে স্কুলটা এখানে একদম পুরো গুডাউন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সব। স্কুলের মধ্যে বাচ্চারা এখানে এসে খেলাধুলার সুযোগ পাচ্ছে না। তো আমাদের স্কুলটা শিক্ষা কেন্দ্র নয়, এটা হচ্ছে মদ গাঁজার আড্ডা হয়ে যাচ্ছে। এটা পরিবেশ ভুলেই গেছে যে এটা আমাদের পরিবেশ, সুন্দর পরিবেশকেই আমাদের প্রতিবেশী নষ্ট করে ফেলছে।
ইট আছে, পাথর আছে, সব অনেক কিছু এখানে আছে। আমরা অভিযোগ জানিয়েছি মাস্টারকে, মাস্টারও বলেছে হ্যাঁ আমরা পদক্ষেপ নিচ্ছি এর বিষয়ে। তো কোনো কিছু হচ্ছে না, মেম্বারও কতদিন ধরে এরকম পরিস্থিতি এটা আছে? বছরকে বছর কমসে কম 10 বছর এরকম চলেই হয়ে যাচ্ছে। আছে। হ্যাঁ, আগে যে আমাদের মেম্বার ফেম্বার সব ছিল তারাও কিছু স্কুল প্রতিপক্ষ কমিটি নিচ্ছে, যারা আছে তারা নজর স্কুল দেয়নি? কর্মী কোনো কেউ কিছুই করছে না গো। আপনি স্কুলের হ্যাঁ, বাউন্ডারির ভিতরে বাউন্ডারির ভেতরে যেন না থাকে, এই যে যে যার আমরা জায়গায় রাখুক। আমরা দেখতে পাচ্ছি বাউন্ডারির ভিতরে এ নোংরা হয়ে আছে, হ্যাঁ, ইটের গাদা বা ইমারতি দ্রব্য মানে গরু সবই খামার করে আছে। ফেলেছে। খামার কতদিন করেছে ধরে আছে? অনেক দিন ধরে। আজ আমার যত বছর বিষয় তার আগে থাকতেই আছে, তুলে নিচ্ছে, আবার এখন আর তুলতেই চায়নি। তুলতে চায় না। না, অনেক দিন থেকেই পড়ে আছে, যে শ্যাওলা পড়ে গেছে ইট ফিট এখানে তো মানে ছেলেপুলেদের যারা সব আছে কি কার। তাদের পড়াশোনার তো ব্যাঘাত ঘটছে। হ্যাঁ, কোনো ছেলে আসেই না, অর্ধেক ছেলে আসেই না। কাল মিটিং হলো, তোর স্যারা পড়াশোনার তো বললো পরিবেশই পাচ্ছে না। না না না, এখানে ছেলে পড়েই না, শুধু আমাদের কটা ছেলে স্কুল যাচ্ছে, তাছাড়া স্কুল যায় না। অনেক ছেলে চলেই গেছে অনেক দূরে, এখানে কেউ আসে না। এরকম আপনারা কি চাইছেন? আমরা চাইছি ভালোভাবে পরিবেশ হোক, ভালোভাবে স্কুল চলুক। চলুক। মুখের কাছে কাছে স্কুল, বাচ্চাদের দেখতেও পাচ্ছি, সবই পাচ্ছি, যেন ভালো থাকে স্কুলটা, সুন্দরভাবে চলে, পরিষ্কার থাকে, ছেলেরা যেতে পারে। এরকম কাদায় যেতে পারে না, ছেলেরা পড়ে যায়। এইসব ঘিরে দিলে আরোই ভালো হয়। মানে পাঁচিরটা হয় না, পাঁচিরের দরকার। পাঁচিলের খুব দরকার, পাঁচিলের জন্য এরকম নোংরা হচ্ছে। পাঁচিরের ভিতরে যে সব কাদায় ভর্তি স্কুলের মাঠটা, সেই সঙ্গে স্টোন চিপ, বালি পড়ে রয়েছে স্কুল কম্পাউন্ডের ভেতরে দিয়ে। এর সঙ্গে দেখা যাচ্ছে যে আপনাদের যে স্কুলের যে পানীয় জল, তার যে কল, সেটাও আপনাদের খারাপ হয়ে পড়ে রয়েছে। স্কুলের ভেতরে যে আপার প্রাইমারি স্কুল এলাকা, সেখানে দেখা যাচ্ছে যে আপনাদের গোডাউনে পরিণত হয়েছে। কি বলবেন? আপার প্রাইমারিটা তো আমি এসেছি এখানে 3 বছর, তার আগে হয়েছে। এবার এখানে দায়িত্বে যারা যিনি মেম্বার আছেন, উনি এই ব্যাপারটা বলতে পারবেন। আপার প্রাইমারি দিকে যে সেকশনটা, ওটা আমাদের ক্লাস করানো হয়। আমাদের স্কুলের মাঠের যে সমস্যা, স্কুলের মাঠের সমস্যা এলাকার মানুষদের অনেকবার বলেছি, আমরা অনেক মিটিং করেছি যে এগুলো না। পাঁচিরের ভিতরে ইমারতি দ্রব্য, ইট, বালি, স্টোন চিপ থেকে শুরু করে গরুর ডাবা, খামার পর্যন্ত করা হয়ে গেছে। সেই জায়গায় পাঁচিরও দেওয়া হচ্ছে না, তাহলে এটা কেন হচ্ছে? প্রাচীরের জন্য আমরা জানিয়েছি, সবকে জানিয়েছি অনেকবার, বিডিও অফিসে জানানো হয়েছে। জানিয়ে কোনো কাজ হয়নি এখন পর্যন্ত ওই কিছু। ভিডিওকে বলেছিলেন? আমাদের স্থানীয় যিনি মেম্বার আছেন, আগের যিনি ছিলেন, তাকেও বারবার জানানো হয়েছে। আপনারা স্কুলের দায়িত্ব রয়েছে, শিক্ষক, সহশিক্ষক আপনারা আছেন। এই সহশিক্ষক আমরা দুজনেই। হ্যাঁ, বলছি আপনাদের যে আপনারা জানিয়েছিলেন আপনাদের দায়িত্ব আসার পর? হ্যাঁ, কালকে তো মিটিং করা হলো একটা, এই এলাকা বা এইসব এলাকার লোকেদেরকে নিষেধ করছে। হ্যাঁ, অনেকবার এমনকি ওই স্যার আগে এসছে যে বাড়ি বাড়ি উনিও অনেকবার দিচ্ছে। কি নাম আপনার? আমার নাম প্রীতিদীপ মাইতি। ভাঙামড়া পঞ্চায়েতের বাখরপুর প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে বাউন্ডারির ভিতরে গরু রাখা থেকে শুরু করে স্টোন চিপস, ইটের গাদা। স্থানীয় মানুষ অভিযোগ করছেন শিক্ষার পরিবেশ বিন্দুমাত্র নাই। কি বলবেন আপনাদের এই বিষয়টা নিয়ে? বিষয়টা আমাদের নজরে এসেছে, আমরা গিয়েছি ওখানে, আমাদের সদস্য বারংবার বলেছে যে স্কুলের পরিবেশটা ফিরিয়ে, স্কুলের মাঠ পরিষ্কার করার জন্য। ওখানে স্থানীয় লোকজন, যে এলাকার স্কুল, সেই এলাকার মানুষজনেরই ওই বিল্ডিং মেটেরিয়াল সামগ্রী পড়ে আছে, তাদেরকে বারংবার বলা হয়েছে, গরু বাঁধতে নিষেধ করা হয়েছে, এবং ওইটা বাউন্ডারি দেওয়ার জন্য আমাদের কাছে প্রস্তাবও এসেছে। আমাদের কাছে অ্যাভেলেবেল ফান্ড নেই। আমি পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষকেও বলেছি ওটাকে বাউন্ডারি ব্যবস্থা করে দেওয়ার জন্য, স্কুলটার পরিবেশ ফেরানোর জন্য বাউন্ডারি করে দেওয়ার জন্য আবেদন জানিয়েছি পঞ্চায়েতের পক্ষ থেকে। আপনার নাম? আমি প্রধান, ভাঙামড়া গ্রাম পঞ্চায়েত, তপন সামল। পুরছড়া উত্তর চক্র ভাঙামড়া পঞ্চায়েতের সোয়ালুক বাখরপুর যে প্রাথমিক বিদ্যালয়, সেখানে স্কুল ক্যাম্পাসের মধ্যেই রাখা আছে ইট, বালি, স্টোন চিপ থেকে শুরু করে গরুর খামার, ছাগলের খামার, গোবর, স্তূপ, নর্দমার নালা হয়ে গেছে। কি বলবেন এই বিষয়টা নিয়ে? কেন এমন হচ্ছে? কবে ফিরবে স্কুল সময়হিমায়, তার ঐতিহ্য কবে ফিরবে? কি বলবেন ম্যাডাম? পুরসুরা উত্তর চক্রে উত্তর চক্রের আন্ডারে এই বাখরপুর সোয়ালুক প্রাইমারি স্কুল, এখান থেকে অনেকবারই ওখানকার মাস্টারমশাইরা এই কমপ্লেনটা করেছে
তো আমরাও অনেকবার গিয়ে ওখানকার মানুষদের অনেকবারই বলেছি, ভার্বালি বলেছি এগুলো সরিয়ে নেওয়ার জন্য এবং এগুলো পুনরায় না রাখার জন্য। কোথাও খড়ের গাদা, কোথাও গোবর, আমরাও এটা আমাদেরও নজরে এসছে, ওনাদের বলেছি, সঙ্গে সঙ্গে সরিয়ে নিয়েছে, কিন্তু এটা পার্মানেন্টলি সলিউশন কিন্তু কিছু হচ্ছে না। ওনাদের বারবার বলার পরেও ওনারা সংশোধন করছেন না বা আবারও পুনর্বার ওনারা রেখে ফেলছেন। তো সেক্ষেত্রে ভিইসি কমিটির মিটিং হয়েছে অনেকবার স্কুলে, তো স্কুলের মাস্টারমশাইরা সেই ভিইসি কমিটির মিটিংয়েও অনেকবার উত্থাপন করেছে। তো তার ফলপ্রসূ হিসাবে কোনো পার্মানেন্ট কিন্তু সলিউশন আমরা দেখতে পাচ্ছি না। স্থানীয় মানুষরা চাইছেন যে স্কুল ক্যাম্পাস এরিয়ার মধ্যে যে প্রাচীর, সেই হ্যাঁ, প্রাচীরটা সেটাই যাতে- আমরা স্থানীয় মানুষদের বারবার বলেছি, কিন্তু ওই স্থানীয় মানুষরাই পুনরায় রেখে দিচ্ছেন। আমরা চলে আসলে তারপরে ওনারাই রেখে দিচ্ছেন। যেখানে আমাদের খেলার মাঠ, বাচ্চাদের যে খেলার মাঠ, ওটা স্কুলের নামেই রয়েছে, তো বাচ্চারা খেলতেও অসুবিধা হচ্ছে ওনাদের জিনিসপত্র রাখার জন্য। তো আমরা বারংবার কমপ্লেন করেছি এবং আমাদের এই ভিইসি কমিটির মিটিংয়েও বারংবার এই প্রসঙ্গ তুলেছি, তবুও ওনারা স্থানীয় বাসিন্দারাই সচেতন হচ্ছে না এবং ওনারাই পুনর্বার আবার রেখে দিচ্ছে। শিক্ষকরাও তো বলছেন, সেখানে- বারবার আমরা বলার পরেও হুম। কোনো কাজ হচ্ছে না। হ্যাঁ, তো তার জন্য আমরা 2 তারিখ এই 2রা জুলাই যে একটা পুরসুরা ব্লকের শিক্ষাস্থায়ী কমিটির মিটিং হয়েছিল, সেই মিটিংয়েও আমরা এই প্রসঙ্গ তুলেছি যে এখানের যে খেলার মাঠ, সেটা বিভিন্নভাবে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে ওটা দখলদারি হয়ে যাচ্ছে। তো সেখানে বাউন্ডারি ওয়ালের খুবই প্রয়োজন এবং ওখানে 4 জন শিক্ষক ছিল, সেখানে এই মুহূর্তে 2 জন শিক্ষক এসে দাঁড়িয়েছে। সেখানে শিক্ষক মহাশয়েরও অপ্রতুলতা রয়েছে। তাই ওখানে আমরা শিক্ষাস্থায়ী মিটিংয়ে ওই স্কুলের বাউন্ডারি ওয়ালেরও প্রয়োজন এবং শিক্ষক বা শিক্ষিকারও একজন প্রয়োজন, নাহলে 2 জন শিক্ষকে কোনোভাবেই এই পরিস্থিতি বা মানে 2 জন শিক্ষকের মাধ্যমে 5টা ক্লাস এবং অফিসিয়াল ওয়ার্কগুলো কমপ্লিটলি ভালোভাবে সম্পূর্ণ হচ্ছে না। এটা কি দ্রুত সমস্যার সমাধান হবে? আশা রাখছি। আমরা মিটিং করার পর এটা রেজলিউশন করেছি এবং আমরা চেয়ারপারসন ম্যাডাম, হুগলি ডিস্ট্রিক্টের চেয়ারপারসন ম্যাডামকেও জানিয়েছি যে এখানে 2 জন শিক্ষক রয়েছে, এখানে টিচার প্রয়োজন। তো একটা ক্লাসে 4টে ক্লাস করানো হচ্ছে, একটা ক্লাসরুমে। হ্যাঁ, আমাদের 2 জন শিক্ষক কিন্তু 5টা ক্লাস এবং আমাদের আদার্স অফিসিয়াল ওয়ার্কও তো রয়েছে ওই স্কুলে। তো সেখানে উনিও আশ্বাস দিয়েছেন যে আমরা এই বিষয়টা দেখব এবং একজন শিক্ষক বা শিক্ষিকা মহাশয় বা মহাশয়া একজন উনি দেওয়ার ব্যবস্থা করবেন। এবার আমরা ঊর্ধ্বতনের কর্তৃপক্ষের কাছ থেকে এটা রেখেছি যে এগুলো প্রয়োজন। তো ওনারা বলেছেন যে দেখবেন বিষয়টা। কি নাম আপনার? আমার নাম শিল্পী হাজরা, অপর বিদ্যালয় পরিদর্শক, পুরসুরা উত্তরচর। পুরসরা বাকরপুর প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মাঠে ছাগল বাঁধা আছে, গরু বাঁধা আছে, গোবরের স্তূপ হয়ে গেছে, ইট বালি স্টোন চিপ আছে। কি বলবেন, কেন এমন হচ্ছে, কি বলবেন এই বিষয়টা নিয়ে? বিষয়টাই প্রথম আপনাদের কাছে আমি শুনছি। ওই আমাদের এসআই সাহেবও কিছু বলেনি, আবার স্কুলের মাস্টারমশাইও কিছু বলেনি এখন পর্যন্ত। আমি আপনাদের কাছে শুনলাম, আমি খবর নেবো, ওনারা যদি কোনো আমার লিখিত দেয় নিশ্চয়ই এটা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু স্কুলের শিক্ষক বলছেন বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা হয়নি, কি বলবেন? কিছু দিয়েছে কাগজপত্র না, অন ক্যামেরায় বলেছেন। আমাকে জানালে আমি নিশ্চয়ই ব্যবস্থা নেবো। আমি জানিনি, আর জানালে আমি ব্যবস্থা নেবো।